এবার অফ স্ট্যাম্পের উপরে পুল করে দিয়েছেন, বল চলে যাচ্ছে মিড উইকেটের ওপর দিয়ে সীমানার বাইরে। সাব্বিরের ব্যাটে 6 মার। ওভারে পরের বল, এবারে ব্যাটটা ছুঁয়ে দিয়েছেন। ভালো বল ছিল, তবে ভালো বলকে কিভাবে বাউন্ডারিতে কনভার্ট করতে হয় সাব্বির সেটা ভালোভাবেই জানেন। নিয়ার অ্যাবাউট 260 270 তো হতেই পারে এখান থেকে, যেহেতু সাব্বির রহমান রুমনও আছেন এবং আহরার ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মার্স ফর পার্টেক স্পোর্টিং ক্লাব, এবং সাব্বির তার হাতে স্ট্রোক আছে। এবার অফ স্ট্যাম্পের উপরে পুল করে দিয়েছেন, বল চলে যাচ্ছে মিড উইকেটের ওপর দিয়ে সীমানার বাইরে। সাব্বিরের ব্যাটে 6 মার। সেন্সিবল ব্যাটিং, যেই দুটো ফিল্ড পজিশনের কথা বলছিলাম, সেই যে এক্সট্রা কভার কিংবা মিড উইকেট জোনটা ফাঁকা আছে, সেই ফাঁকা জায়গা দিয়ে বলটা বের করেছেন। লুক অ্যাট দ্য শট, স্ট্যান্ড টল, ফ্রন্ট ফুটে একদমই কঠিনভাবে তিনি দাঁড়িয়ে আছেন। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। সেই ফ্রন্ট ফুটটা একদমই নড়ে যায়নি এবং সেখান থেকে পুল শটটা বের করেছেন সেই গুড লেন্থের বলটা থেকেই। বলছিলাম যে শাহিন হয়তো ফুলার লেন্থ বা গুড লেন্থে ফেরত যাবেন, সেখান থেকেই বলটা পিক করেছেন সাব্বির। একটা প্রেসার রিলিজিং 6। অবভিয়াসলি উইকেট হাতে রয়েছে, সুতরাং খেলতেই পারেন। ঠিক এই মুহূর্তে পরের বলও চালিয়েছেন, তবে ফিল্ডার আছেন এবার একবার স্ট্রাইট টু দ্য ফিল্ডার। একটা রান স্ট্রাইকটা রোটেট করলেন, এরই সাথে আরও একটা ওভারে খেলা শেষ। 48 ওভার শেষে 237, 6 উইকেটে পার্টেক স্পোর্টিং ক্লাব। ওভারে পরে ডেলিভারি, ব্যাটে বলে হয়েছে, ফিল্ডার বিটেন। আরও একটা 4 মার, দারুণ একটা 4 মার সাব্বিরের ব্যাট থেকে। সাব্বির অন ফায়ার, নট অনলি মুক্তার। চারদিক দিয়ে আগুনের খেলা চলছে মনে হচ্ছে। সবাই এসে স্ট্রোকটা প্লে করতে পারছেন। দলীয় 250 রান কিন্তু পূর্ণ হয়ে গেল পার্টেক স্পোর্টিং ক্লাবের। দেখুন, দুজন ব্যাটারি কিন্তু খানিকটা শাফল করে আসছে অফ স্টাম্পের একটু বাইরে বা অফ স্টাম্পের একটু ওপরে, অর্থাৎ ক্রিজ ব্যবহার করতে পারছেন ভালো মতো, এবং সেই যেই ডিগ আউট করে শটটা খেলেছেন ফুল পাওয়ারে, হ্যাটস অফ টু সাব্বির। এবার লোয়ার ফুল টস ধরনের ডেলিভারি, এবং এটাও 4 পেয়ে যাবেন সাব্বির রহমান রুমন। আরও একটা 4 মার, ঠিক যেভাবে খেলতে চেয়েছিলেন সেভাবে পারেননি, কিন্তু ডিপ থার্ডম্যানটা গ্যাপটা খুঁজে পেয়েছেন তিনি, এবং ওভারের শেষ বলটাকে বাউন্ডারিতে কনভার্ট করেছেন। 49তম ওভারে খেলা শেষ, 257, 5 উইকেটে পার্টেক স্পোর্টিং ক্লাব। শটের জোরটা ঠিক মতো রেখেছিলেন, যার কারণে বলটা বিদ্যুৎ গতিতে ছুটে গেছে ডিপ থার্ডম্যান অঞ্চল দিয়ে, এবং মুক্তার সাব্বির দুজনেই উপভোগ করছেন অবশ্য। ওভারে পরের বল, এবারে ব্যাটটা ছুঁয়ে দিয়েছেন। ভালো বল ছিল, তবে ভালো বলকে কিভাবে বাউন্ডারিতে কনভার্ট করতে হয় সাব্বির সেটা ভালোভাবেই জানেন। ডিপ থার্ডম্যান অঞ্চলটাকে ব্যবহার করেছেন। নো, আপনি আলাউদ্দিন বাবুকে যেভাবে বোলিংটা করেছেন সাব্বিরকে সেইভাবে করতে পারবেন না। জাস্ট আপার কাটটা ব্যাটের ব্লেডটা ঠিক ওপরের দিকে রেখে অনেকটা বীরেন্দ্র সেহওয়াগকে মনে করিয়ে দিয়েছেন সাব্বির। আপার কাটটাকে বাউন্ডারি সীমানা ছাড়া করেছেন। ব্রিলিয়ান্ট এক্সিকিউশন, জাস্ট বলটাকে ঠেলে পাঠিয়ে দিয়েছেন। হাসছেন সাব্বির, দেখে ভাল লাগছে। ইয়েস, ভারটা নেমে গেছে তার উপর থেকে। শর্ট থার্ডম্যান একটা ফিল্ডার রাখা আছে, কিন্তু সাব্বির বেশ ভালোভাবে গ্যাপটা খুঁজে পেয়েছেন ওই জায়গাটায়। ওভারে পরে ডেলিভারি, ব্যাটে বলে হয়েছে, তবে পুরোপুরি পাওয়ার এক্সিকিউশনটা করতে পারেননি বলের উপরে। স্ট্রাইকটা ছাড়তে চাচ্ছেন না, খুব একটা জোরে দৌড়াননি প্রথম দিকে, বাট পরবর্তীতে রানটা কমপ্লিট করেছেন। ঠিক আছে, ওভারে শেষ বল, ইনসাইড এজে বল হয়ে গেলেন সাব্বির রহমান রুমন। শেষ বলে দারুণ একটা চ্যালেঞ্জ সেখানে শাহিন আলমের কাছ থেকে, এবং আপনি বলছিলেন যে বড় শটটা কিন্তু খেলে দিয়েছেন শাহিন আলম। ইয়েস, হাঁটু গেড়ে খানিকটা বসে গিয়েছিলেন সাব্বির। আবার ওই যে নিচু হয়ে যাওয়া বল, আই থিঙ্ক রোল অফ দ্য হ্যান্ড স্লোয়ার, এবং সেই কাটারটা ঠিকঠাক মতো বুঝতে পারেননি। একদমই ফুলার লেন্থে বল, প্রলুব্ধ করা হয়েছিল সাব্বিরকে, এবং তিনি বড় শট খেলবেন এটা জানাই ছিল। একদম প্লেড অন, ব্যাটের কানায় লেগে স্টাম্পটা উড়িয়ে দিয়েছেন শাহিন। ম্যাগনিফিসেন্ট লাস্ট বল ফ্রম শাহিন, এবং শেষ ওভারটাও দুর্দান্ত করেছেন তিনি। মাত্র একটা বাউন্ডারি কনসিড করেছেন, তার পাশাপাশি 3টা রান, সো 60টা রানের ওভার, তার পাশাপাশি একটা উইকেট। শাহিন আলম stood tall. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.